কেরে নাম কি তোর? স্যার আমার নাম রাব্বি, বাড়ি শোলডুগরি উত্তরপাড়া। বাপের নাম রানা মণ্ডল, মায়ের নাম লতিফা বেগম। কেরে তোকে জিজ্ঞেস করলাম একটা, তুই উত্তর দিচ্ছ পাঁচটা, কাহিনী কিরে? এল্লা বাদ দিয়ে সেদিনকার ঘটনা কি হয়েছিল সেটা ক। স্যার ভাবছিলাম যে আরো অনেক কিছু জিজ্ঞাসা করবেন, তাই এক মুহূর্ত থেকে কোয়া শুরু করছি। তে স্যার কোন ঘটনার কথা করছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। নাটক বাদ দিয়ে লাইনে আয়, তো কি জন্য অ্যারেস্ট করা হচ্ছে সেটা বুঝতে পারিচ্ছ না? তোর এলাকা থেকে সব ইনফরমেশন কিন্তু নিছি, তুই চ্যাংরা কিরকম সেটাও কিন্তু ভালো করেই জানি। বিশ্বাস করেন স্যার, আপনারা যে আমাকে কি জন্য ধরে আনছেন সেটাও আমি জানি না স্যার। আমি রাতের বেলা শুয়ে আছি, পুলিশ ওর থেকে আমাকে তুলে নিয়ে চলে আসলো। তে তোর বাড়ি বাদ দিয়ে ভাঙ্গা বাড়িতে শুয়ে আসিল কি জন্য? আর সেলিমেক যেদিন মারা হয় তোর ফোন থেকে বারবার করে ফোন দিছু, কি জন্য এল্লা করছু? এখন ক, ফোন দিয়ে ওর সাথে কি কি কথা করছু? কি জানি স্যার, আমি ফোন দিছিলাম তাই, আমার তো মনে পড়ছে না। বুঝছি রে বুঝছি, তোর সাথে এই ভদ্রভাবে কথা কয়া কাম হবে না, আঙ্গুলটা না বেকা করা লাগবে। এ ওঠ তো ওঠ। আচ্ছা স্যার, উঠিচ্ছি। স্যার মনে পড়ছে স্যার, আর মারেন না স্যার। সেলিমের সাথে আমার ভালো সম্পর্ক আছিল তো, তাই সেই জন্যই ফোন দিছিলাম। কিন্তু সেই রাতে যে ওই মরে যাবি সেটা তো আমি বুঝার পারি নাই। এ মনে নাই মানে? ডিম থেরাপি দিলে এখনই সব কথা মনে পড়ে যাবে নি? সত্যি করে কর সব কথা। এ মাদারি চুপ করে আসুক, কথা ক। স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমি কিছু করি নাই, সব দোষ আইনাল দোকানদারের। আচ্ছা মানলাম যে তোর কোনো দোষ নাই, তাহলে ঘটনাটা কি সেটা খুলে ক। আর মুখ না খুললে বাটাম দিয়ে এমন পেটা পিটমু বাপ জন্মে ভুলবার পারবো না। স্যার আইনাল দোকানদার একদিন আমাকে কয়, সেলিম তুই আর গোল্লা একদিন পার্টিতে যা খরচ হয় সব আমি দিমু। ওই দিনে আমাদের খাওয়ার ডেট ছিল, সেই জন্যই বারবার ওকে ফোন দিচ্ছিলাম। তারপর তারপর কি হলো? নদীর পাড়ে যা রাত 12টা পর্যন্ত বসে থাকি, কিন্তু সেলিম আর ডনের কোনো খবর নাই। বারবার ফোন দেই, ফোনও রিসিভ করে না। ভাবলাম মনে হয় ওরা আসবি না। তাই আমিও বাড়ি মিলে যাবার ধরছি, রাস্তার মধ্যে যায় দেখি যে মারামারি সেই শব্দ। মারামারি শব্দ পেলু, তে কাছে গেলু না? পাশে একটা বট গাছ আছিল, বট গাছের আড়াল থেকে দেখি ফটিকার গোল্লা ডন আর বিচ্ছুক সেই মার দিচ্ছে। তার মানে খুন করার পরিকল্পনা আগের থেকেই ছিল। কি করছেন স্যার? খুন করার পরিকল্পনা কি হবে? আপনাকে যেগুলা কথা বললাম একবারে সত্যি কথা বললাম। আচ্ছা যখন মারামারি হয় সেখানে শামসু কি উপস্থিত ছিল? না স্যার, শামসু ভাই থাকবে কিসের জন্য? আয়নাল ভাই ওই জায়গায় বারবার করছিল, শামসু ভাই জানে এগুলা কথা না জানে। সৈকত, এ সৈকত, এই বেটা হাজতে ঢুকাও। স্যার আমাকে ছেড়ে দেন, আমি তো কোনো দোষ করি নাই, আমি তো সব সত্যি কয়েই দিলাম। তদন্তের স্বার্থে তোর আরো কয়েকদিন থাকা লাগবে, কিন্তু তুই চিন্তা করিস না, তোকে ছেড়ে দেবো। ভাই শুনছেন নাকি গতকাল রাব্বিক তো জঙ্গল বাড়ি থেকে অ্যারেস্ট করছে? হ্যাঁ ওসি ফোন দিছিল, ওলে রাব্বিক অ্যারেস্ট করে লাভ আছে, আর অ্যারেস্ট করা লাগবে শামসুক। মাথা ভাঙে গেলে না ওলে সেলা এমনি সিটে দৌড় মারবি। আমার টার্গেট হচ্ছে শামসু। ওকে অ্যারেস্ট করবি কিরম করে? ওসি স্যারের কাছে বলে এসএমএস আছে, উনি অগ্রিম 4 সপ্তাহ জামিন নিছে। কোষ কি রে, তুই কেমনে বুঝলু ওই জামিনে আছে? পাড়ার মধ্যে হুই উঠে গেছে, উনি তো আছে ঢাকা, এই জন্য তো অ্যারেস্ট করছে না। বুঝতে পারছি, ওই সব লাইন কাট ওকে করে তারপরে জেলে ঢুকবি। লাইন গার্ড যেরই করুক 15-16 মাসের আগে জেল থেকে বাড়া পারবি না। উকিল যে হিসাবে করলো সব ধারাই তো দিছে শামসুর উপরে। শামসুর উপরই তো দেওয়া লাগবে, সহজ জিনিস এত দেরি করে বুঝিস কে? 2-4 দিন দেরি কর, এমপির পর চলে যাবি নি, তখন মাথা আরো পপা করে ঘুরবি নি। আর তুই একটা কাম কর, হালিম শেখের কাজ তো শেষই করে পারলাম না, তুই উপশহর যা হোক পাঠিয়ে দিস। বিরোধী দলের কেউ নাই, মাঠ একবার তেলতেলা, এখনই সময় টাকা ইনকাম করা লাগবি। 5-7টা জমির প্রজেক্টে কাজ করে পারলেই কোটি কোটি টাকা ইনকাম করা যাবে। ঠিকই করছেন ভাই, এখনই সময়, ওরা তো 24 ঘন্টা খালি দৌড়ের উপর আছে। এক হিসাবে সেলিম মরে ভালোই হয়েছে, ওই সারা মরেও গেছে, ও আগের মেরেছেও গেছে। ওই তো মরে নাই রে, ওক মারে ফেল দেওয়া আছে, তুই তো সেটা জানিস না। মিসাই একটা পেশাল পারিস না তো, তুই যে কাম দিছিস সেই কাম কর যা। আচ্ছা ভাই গেলাম তাহলে। কি ভাই এলে কি শুরু হলো এলাকাত? কিছুই তো ভালো লাগছে না। এলাকার তো তার মতো ক্রিমিনাল লোক বসবাস করলে একের পর এক ঘটনা ঘটবে, এটাই তো স্বাভাবিক। আমাদের এমপি সাহেব এক সহজ সরল লোক, তা কি একটা পেছে ফেলে দিছে। খালি শুরু করেনি ভাই, সাত মাথাত পার্টি অফিসের বিক্ষোভ মিছিল করছে আপনি না করা সত্ত্বেও। গতকাল আমার সাথে ঝগড়াও করছে, তাই আমি নিয়ত করছি দুনিয়ার থেকে নাই করে ঢাল দেবো। 7 মাথাত বিক্ষোভ করছে সেটা আমিও দেখলাম, কিন্তু বিক্ষোভ করে লাভ নাই, শামসি স্থায়ী জামিনে আছে। আর হাইকোর্টে জজের সাথে কথা আছে, তো তার স্থায়ী জামিন অসিরি কেটে দেবি।
তখন তো তার দৌড়াদৌড়ি দেখুনি, এত বড় লল্লি আর থাকবেন না। গত পরশু দিন পার্টি অফিসে ছাদে গেলে বড় বড় কথাগুলো শুনে তো ভাই মন মেজাজ গরম হয়ে গেছিল, দাঁতের উপর দাঁত দিয়ে চুপ করে বসে আছিলাম। এলে হচ্ছে তোতার সেলা পান্ডা, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি, কয়েকটা টেকার গন্ধ বাসে আর তোতার দালালি করতেছে। ওর সাথে যতগুলো চেংরা আছে সবাই স্বার্থলে আছে, কেউ ভালোবাসে নাই। তোতা যেদিন বিপদে পড়বি না সেদিন আর পাশে কেউ থাকবি না, আজ তোমাকে অগ্রিম কথা কয়ে দিলাম। আর একটা কথা মনে রাখো, অল্প কয়েকদিনের মধ্যেই তোতার দুঃসময় চলে আসবি। এর মাঝখানে নিজেকে একটু কন্ট্রোল করে রাখা লাগবি, কোনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া যাবি না। অনেক সময় রাগ তো কন্ট্রোল করে পারি না, মনে হয় হারামজাদা গেলে গুটি পুঁতে হেলে দিই। ওরা এত বড় শয়তান আমি আগে জানিছিলাম না, একটা ভালো লোকে ফাঁসে দিল। একটা জিনিস খেয়াল করছো, গেম জাম হলো আমার ভাতিজার সাথে আর ফেসে দিল শামসুক, শালার তোতা বহুত বড় একটা গেম খেলছে এটি। আপনি ফাঁসাইনি বলে আপনি ভাবেন না যে ওরা আপনার কোনো ক্ষতি করবে না, ওরা সুযোগ পেলে আপনি ঠিকই ক্ষতি করবে। আপনি খালি সামসুক কয়া তো তার জামিনটা ক্যান্সেল করে দেন, তাহলে দিকে নুই কি শিখে তোঠে। একটা জিনিস তো আমি কিছুতে বুঝছি না, সভাপতি সারা বিক্ষোভ মিছিল করলো তাও আপনি কোনো কিছু করছেন না। বারবার তোতার বাচ্চা ফোন দিচ্ছি, উই এখনো ফোন রিসিভ করতেছে না, কত উই কুটি থাকতে পারে এখন। ওর অফিসে আছে, আর যদি সন্ধ্যার দিকে যান তাহলে পার্টি অফিসে পাবেন। চেংরা মেংরা লিয়া সন্ধ্যের দিকে পার্টি অফিসে আসিস, তো আকাশ পার্টি অফিসেই ধর্ম। আচ্ছা ভাই। ঢাকার জায়গায় গুরুর বাসার থাকবো না হোটেল মোটেল ভাড়া করছো? আপাতত গুরুর বাসাতে উঠি, তারপর গুরু একটা সিদ্ধান্ত দিবিনি। তবে এই সেলিম চ্যাংরাটা মরে যে হামাগরে জীবনটা একবারে এলোমেলো হয়ে গেল। আজকে ওস্তাদ এক জায়গা, টেরা ভাই আর এক জায়গা, আবার আমরা আর এক জায়গা, এইভাবে কি জীবন চলে? হামাগরে পুরো গ্রুপটা একবারে ছন্নছাড়া হয়ে গেছে। সবই ভাগ্য রে, কেউ কি ভাবছিল সেলিম মরে যাবে? আমার মনে হয় ইনকে দৌড়াদৌড়ি করার চাইতে পুলিশের কাছে স্যালেন্ডার করাই ভালো। এই ডিজিটাল যুগে আসা পলে থাকা খুবই কঠিন কাজ। আজ দিয়ে 5-6 দিন হলো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, এলাকার কি খবর? এলাকার অবস্থা তো খুবই গরম। রাব্বিক তো অ্যারেস্ট করছে, ওর পাশার দুটা লাগালে হামাগরে নাম আর আইনাল দোকানদারের নাম কয়ে দিবিনি। বললে ভাবে লাভ আছে, আমাদের নামে তো মামলা হয়ে গেছে, এখন বাসা যায় কিং করে সেই ব্যবস্থা করা লাগবে। জেল না খাটা পর্যন্ত এর থেকে বাঁচার কোনো উপায় নাই। তবে গুরুর ওটি যায়, ওটি ওস্তাদও আছে, একটা সিদ্ধান্ত ওর থেকে পাওয়াই যাবিনি। তে আমার শরীরটা ভাল লাগিচ্ছে না, শুয়া বললাম লাইটটা বন্ধ করে দে। এই টেনশনের মধ্যে আমার জীবনে ঘুম ধরবি না, তুই ঘুম পার, আমি জায়গা থাকি। তারপর উকিল কি করলো? করছে আপনি কোনো চিন্তা করেন না, তোতার স্থায়ী জামিন আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর 4 সপ্তাহ পর আপনি জজ কোর্টে যায় স্যালেন্ডার করেন, 1 মাসের মধ্যে আপনাকে জেল থেকে বাইর করবো। জেলে ঢোকা সহজ কিন্তু বের হওয়া খুব কঠিন, সামনের নির্বাচন, তুই না থাকলে কেঙ্কা করে হবি? না গুরু, এলে নেতা মেতা আর হবো না, এখন চিন্তা করছে আগের লাইফটা আমার ভালো ছিল, আমার সাথে ওইগুলোই যায়। আমি বহুত অকাম বদকাম করছি কিন্তু আমার কোনোদিন জেলে ঢোকা লাগেনি, কিন্তু এবার এমন মানকে চিপেত পড়ছি আমার জেলে ঢুকতে হচ্ছে। তো তাক দুনিয়ার থেকে বিদায় না করা পর্যন্ত আমি কোনো নেতার মধ্যে নাই, আমি যে মাস্তান সে মাস্তান হয়ে জীবন চালাবার চাই। তো তাক তো বেশ যে কোনো সময় ফদে উড়ে দেওয়া যাচ্ছে, উনি তো কোনো সাবজেক্ট না। কিন্তু তুই না থাকলে ওই এলাকার মানুষজনের অবস্থা যে করুণ হয়ে যাবি, আর তোর স্বপ্নগুলো যে নষ্ট হয়ে যাবি। মানুষের ভালো করবার যায় জীবনে কি পাছি? সকাল সন্ধ্যা নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করছি, তার বিনিময়ে কষ্ট আর আঘাত ছাড়া কিছুই পাইনি। শুধু ভালোভাবে চলাফেরা করার জন্য তো আমার সাথে এত বার্গেটিং করলো, তা আমিও কিছু করছিলাম না। তুই বাগের লেসে পা দিসুরে তোতা, তোর এবার খবর আছে। এইবার হাজিরে দিবের গালি তোতার উকিল কয়ে দিবিনি, ওর জামিন বাতিল হয়ে গেছে। সামনে তোতার একটার পর একটা বিপদ, আর সব বিপদ আমি ঘটামো। তা গুরু আমি একটু বিশ্রাম নেবো, শরীরটা খুব টায়ার্ড। তুই তাহলে বাসায় যা, রাতে কথা হবি নি। এই গোবিন্দ, দুটা সামোসা আর সস দে তো। সামোসা আছে কিন্তু সস তো ফুরে গেছে ভাই। শালার হোটেলে কোনো কিছুই পাওয়া যায় না, চা থাকলে চিনি থাকে না, সামোসা থাকলে সস থাকে না। তোর মালিকে কোস্ত এই হোটেল কি বিক্রি করবি নাকি? বিক্রি করলে আমি কিনে নিমু। কাহিনী হচ্ছে কি ভাই, এই শালা খেলে তাস, দিনে যায় ইনকাম করে, রাতে তা মার দেয়। আমাকে ঠিকঠাক মতো বেতন দেওয়া পারে না, 2-3 মাস পর পর বেতন দেয়। কে রে, তোকে এই হোটেল থেকে মাসে কয় টাকা দেয়? দুঃখের কথা কি কমু ভাই, মাসে দেয় 1500 টাকা। সকাল 9টার দিকে আসি, রাত 9টার দিকে বাড়ির যাই। এই 1500 টাকার জন্য এটি সারাদিন মার দিচ্ছুবে? তুই আমার সাথে থাকে, তোকে মাসে 2000 টাকা করে দিমু। 3 বেলা খাওয়ামু আর আমার হুন্ডার চোরা বেড়াবো, কোনো প্যারা নাই। আর বেনসন সিগারেট খাবো, যখন যখন চা খাবার মন চাবি চাও খাবো। আপনি যত টাকাই দেন না কে ভাই, আপনার সাথে থাকা সম্ভব না। আমার বাড়ির থেকে রাজনীতি পছন্দ করে না। মনে কিছু নিয়েন না ভাই, এই জন্য আপনার সাথে থাকা পসিবল না। বাঙালির স্বভাবই তো এটা, না খেয়ে মরবি তাও নিজের ভালো বুঝবি না।
কেরে ফকিরনি, তোর গোষ্ঠীত না একটা রাজনীতিবিদ লোক, আর তুই কোস পলিটিক্স ভালো না, শালা কোষে একটা চর মারমু। থাক গেলাম, সামসা কর্মর মানসিকতাই নষ্ট করে দিছ তুই। কি আয়নাল ভাই, এত চিন্তিত কিসব? কিছু হচ্ছে নাকি তোমার? তুমি কি হাসি খুশি একটা মানুষ গোমরা মুখ করে বসে আছো? অসুখ বিসুখ হচ্ছে নাকি? যদি শরীর খারাপ হয় তাহলে চেম্বারে আসো, ওষুধ দিমুনি। তোমার ধান্দাই তো ওষুধ বেচা। কে মানুষের মন খারাপ হতে পারে না? কয়েকদিন যাবত জ্বর জ্বর ভাব, তাই আর কি। কেমন তো ডাক্তার, তোমার কাছে মন ভালো করার মতো কোনো ওষুধ আছে নাকি? থাকলে দিও তো। এই মেয়ে, তুমি আমার সাথে ফ্যাজলামি করো। পৃথিবীত মন ভালো হওয়ার কোনো ওষুধ আছে নাকি? বেচা বিক্রি ভালো তো, পরিবার নিয়ে সুখে আছো, তাই মনে রং লাগছে। আমাদের মতো ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাড়ি বাড়ি যায় রুগী দেখলে চোদন, বুঝলেনি? এত কথা কই পারবো না। তুমি কিছু নিবে নাকি? নগদ টাকা ছাড়া কোনো কিছু দেবো না। মনে হয় লাখ লাখ টাকা বাকি গেছি। তুমি আমার থেকে কয় টাকা পাও কও? 1380 টাকা 6 মাস হলে পাই। তোমার কোনো নামগন্ধ নাই। এর মধ্যে দোকানে তো আসো না। রেগুলার কাস্টমার হলে তা বাকি দেওয়া যায়। তুমি একবার আসলে 1 মাস তো খবর থাকে না। সবচেয়ে বড় কথা কি ভাই, বাকি বিক্রি আমি বন্ধ করে দিছি, কারণ চালান পাতি এলা টান পড়ছে। এই ছোট একটা দোকানে 1,20,000 টাকা মানুষের মধ্যে পড়ে আছে। তাহলে আমি দোকানটা চালাই কিরম করে কও তো? আর মানুষের একটু খাসলত হয়ে গেছে, বাকি খালে পারে দোকানের সামনে দিয়ে আর আসবেই না। মাত্র 1380 টাকার জন্য তুমি আমার সাথে এই ব্যবহার করলে? এই শোল দুকরিক আমি এমন কোনো লোক নাই যার থেকে আমি টাকা পাই না। অনেকেই মাঝরাতে ফোন করে ডেকে নিয়ে গেছে, স্যালাইন করছি, স্যালাইনের টাকাই দেয়নি। হিন্দু পাড়ার হোটেলের বইয়ের সোল হওয়ার সময় সারাটা তোরে চিকিৎসা করছি, আসার সময় নিজের টাকাতে সেনজি ভাড়া করে যাচ্ছি। সেই টাকা আজ পর্যন্ত পাইনি। স্যালেবারে আজ না কাল, কাল না পরশু দেওয়ার কথা কয়। তুমি যে কোলে শোলদুবরি গ্রামে সবগুলির থেকে আমি টাকা পাই, তুমি আমার থেকে কয় টাকা পাও সেটা কও তো? একমাত্র তোমার থেকেই খালি আমি টাকা পাই না, তাছাড়া সবার থেকেই পাই। এই জন্যে কথা মাপজুক করে কওয়া লাগে। নগদ টাকা থাকলে মাল নেও, না হলে রাস্তা মাপো। নেও টাকা আজকেই দিমুনি, যা যা মাল লাগে একটু দিয়ে দাও আজকে। তাহলে ফর্দি ধরছি, কি কি নিবে কও? বললে ফর্দি মর্দি পরে কর, আমার সাথে আগে থানা চল, তোর নামে অভিযোগ আছে। বললে ঝাঁকি পেরে লাভ নাই। এই মাদারি, তোকে যে কালকে থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করিস না কে? না মানে হচ্ছে কি স্যার, আমার ফোনটা সাইলেন্ট মোডে গেছে, তার কারণে বুঝতে পারি নাই। আর তাছাড়া আপনারা ফোন দিবেন, আমি রিসিভ করবো না, তাই কি হয়? আর আমাকে থানাত নিয়ে যাবেন কি জন্য? আমি কি করছি? থানাত গেলেই বুঝতে পারবো নি। আর তোর দোকানের যে চ্যাংরা রাব্বি, ওই তো আমার কাস্টডিতে আছে। দেখেন স্যার, আমি কোনো অপরাধ করি নাই, আপনাকে মনে হয় কোথাও ভুল হচ্ছে। অপরাধ করছু কি করিসনি সেটা থানাত গেলেই বুঝতে পারবো নি। আর তুই এর থেকে যেন বের হওয়ার চেষ্টা করিস না, পুলিশ কিন্তু সব দিক দিয়ে ঘিরে নিছে। স্যার, আইনালের নামে তো কোনো মামলা নাই, ওক কিসের জন্য ধরে নিয়ে যাচ্ছেন? ওই তো নিরীহ একটা চ্যাংরা, ডাল ভাত খায় সোজা পথে হেঁটে যায়, ওই তো কোনো অন্যায় করে না। এ মেয়ে, হক কি জন্য নিয়ে যাচ্ছে সেই কৈফত কি আপনাকে দেওয়া লাগবে? আর বেশি কথা বলে কিন্তু আপনাকেও নিয়ে যাবো। এ হে, এদিকের তো অবস্থা ভালো না, তাড়াতাড়ি অন্য দোকানে যায় জিনিসপত্র নেবনি। স্যার, আপনি করে যা ভালো মনে হয় তাই করেন, কিন্তু আমি কি এখন যা পারবো? বাইরে বলে পুলিশ ঘেরা। হ্যাঁ, যাবার পারবেন। আজকে এই দোকানে বেচা বিক্রি বন্ধ, অন্য দোকানের থেকে জিনিস নিয়ে যান গা। নিজে বেচলে পাবেন নাম বাবা, তাড়াতাড়ি আগে এর থেকে বাড়াই। এই খেলা রাব্বি এলি সব পেঁচ পাক আছে। মনে মনে যা ভাবছিলাম, বাস্তবে তারই রূপ নিল। পুলিশ দোকানের মধ্যে তুলে নিয়ে যাচ্ছে, মান সম্মান আর কিছুই থাকলো না। এ বিড়বিড় করে কি করছো? তাড়াতাড়ি দোকান বন্ধ কর। সৈকত, এক হ্যান্ডকাপ পরাও। এ বেটা, এ চলে। দোকানটা বন্ধ করে বাড়াচ্ছি স্যার।